আমরা যেহেতু জিগজাগ বা হাওয়া ভাটা আমাদের আবেদনটা হচ্ছে হোপম্যান ক্লিন ভার্টিক্যাল সাব বা ট্যানেল ক্লিন 400 মিটারের ভিতরে যে পরিবেশ ছাড়পত্র দেওয়া হচ্ছে এটা দেওয়া হোক, এবং 2013 বা 18 এবং 19-এ একটা সংশোধনী আছে, এইটা রহিত করা হোক। এবং আমাদের মাটির যে ব্যবস্থা আছে, এই মাটিগুলো মজা পুকুর, টপসাইল বাঁধে মজা পুকুর বা অন্যান্য উৎস থেকে আসে, এখন খাল খনন হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা খনন করে নিয়ে আসবো, এরকম একটা সুযোগ আমাদের তৈরি করে দেওয়া গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে। কুষ্টিয়াতে যে সমাবেশ হলো, এই সমাবেশ থেকে আমরা সরকারের সাথে এটা করতে চাই যে বিদ্যমান যে আইনটা আছে এই আইনটা পরিবর্তন করতে হবে, এবং এই আইনের পরিবর্তন করে যাতে ইট ভাটাগুলি চলে সেই ব্যবস্থা হবে। এই ইট ভাটাই হলো বাংলাদেশে বহু পুরানা ব্যবসা, এবং এইটা আপনার এই মানুষের অনেক রুজি রোজগার থেকে আরম্ভ করে বহু লোকের কর্মসংস্থান হয়। এখন এই একটা হঠাৎ করে একটা সময় না দিয়ে টময় না দিয়ে যদি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরে এই যারা ইটভাটার মালিক অনেক বছর ধরে করে আসছে, যাদের অনেক বয়স হয়ে গেছে, এখন এই অবস্থায় ব্যবসা পরিবর্তন করা যাবে না, সেই সমস্ত কথা চিন্তা করলে পরে তাদেরকে একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে হয়তো এটা মানে এই ইটভাটাগুলি পরিবর্তন করা যেতে পারে। আমাদের যে ইট তৈরি হয় প্রতি বছর, এই ইট তৈরির পিছনে অনেক লোকের অন্য সংস্থা হয়। যদি এই ইট ভাটা বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হবে, তাদের ইনকাম সোর্স নষ্ট হয়ে যাবে। তখন দেশে কিন্তু একটা অরাজকতা বা অনেক অস্থিতিশীলতা আসতে পারে। আমি মনে করি সরকারকে প্রয়োজন হলে আরও নতুন ব্যবস্থা দিয়ে, নতুন পদ্ধতি দিয়ে এই ইটের ভাটা চালু রাখা, এবং বাংলাদেশকে এই মানে তাদের যে কার্যক্রম আছে, বিভিন্ন উন্নয়নমূলক যত কার্যক্রম আছে, ডেভেলপমেন্টের যত কার্যক্রম আছে, ইটের বিকল্প এখনও হয় নাই। আমরা যদি গভর্নমেন্ট মনে করে যে আমরা বার্ন ব্রিক্স লাগবে না, দেশের জন্যই লাগবে না, তাহলে আমাদের একটা নির্দিষ্ট সময় দিক যে আমাদের 5 বছর পরে হয়তো আমাদের এই বার্ন ব্রিক্স থাকবে না, তখন আমরা ব্লকে চলে যাব, আমরা সেটাও যেতে রাজি আছি। আমরা ব্যবসায়ী, আমাদেরকে ব্যবসা থাকলে আমাদের অন্য কোনো সমস্যা নাই। আইনের পরিবর্তন না করে যদি এইভাবে ইট ভাটার ওপরে এইভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়, তাহলে আমরা নিশ্চয় বসে থাকবো না, কারণ আমাদের রুজির সংস্থান আমাদেরকেই করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যেন তারা সুষ্ঠু সুন্দরভাবে আমাদেরকে ভাটা পরিচালনা করার সুযোগ করে দেন, নইলে আমরা রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম করে আমাদের অধিকার এবং আমাদের রুজি আমরাই বাস্তবায়ন করব। আমাদের ব্যবসার যে প্রতিবন্ধকতা সেইটা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আগামী দিনে আমাদের করণীয় কী সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। সেই সম্বন্ধে সিদ্ধান্ত নিলে কোনো আন্দোলন সংগ্রামই বৃথা যায় না। এই জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম একটা বৈধ আন্দোলন সংগ্রাম, কারণ একই দেশে দ্বৈত আইন চলতে পারে না। বর্তমান গণতান্ত্রিক সরকার এই দেশে, সেই সরকারের আমাদের জানান দিতে হবে যে আমাদেরকে কেন অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং সেটা বাস্তব ভিত্তিক না। আমাদের যেমন আমি দ্বৈত আইন বলেছি, এক দেশে দুইটা আইন চলতে পারে না, ভ্যাট ট্যাক্স আনুষঙ্গিক নেবে আবার অবৈধ বলবে, এটা হতে পারে না। সেই জন্যে আমরা লক্ষ লক্ষ শ্রমিক এবং এরপর নির্ভরশীল এই ব্যবসা বাণিজ্য আমরা যারা করে চাই, সম্মানের সাথেই আমরা করতে চাই ভ্যাট ট্যাক্স দিয়ে।